আসসালামু আলাইকুম। ঝর্ণা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি, ছেলেদের স্কুলে চলে গেছে আর আমি এখন ভিডিও বানাইতে চলে আসছি। দেখো এই যে বিছনাপাটি কী অবস্থা, এগুলি গুছগাছ করব আর তোমাদের সাথে শেয়ার করব, বুঝতে পারছো? আর সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবা। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো কে করবে বলো? আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে? তাই এখন বিছানাদারি গোছাই আর তোমাদের সাথে শেয়ার করি। দেখছো ঘর দুয়ার এমনি এখন পরিষ্কার আছে, যেহেতু কালকে এগুলি পরিষ্কার করছি। এখন সকালে উঠা বিছানাটা গোছাই নেই, বিছানাটা গোছামো আর রান্নাবাড়া রেডি করব। সকালে তো আর আমি রান্নাবাড়া করি না, রান্নাবাড়া করতে তো দেরি হবে। জানলাটা খুলে দিলাম, বাইরে আলোটা একটু। চলো আগে বিছনাটা গুছাই। বিছনাটা গুছাই এটা একটু তোমাদের সাথে শেয়ার না করলে তোমার মনে করলা কিরকম জানি লাগবে আমার কাছে। এই একটু কাজ করে দিয়ে সকালে যখন স্কুলে গেছে তেল লোশন টুসন দিয়ে দিয়েছি, একটু লোশন দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে না ই করছি, পাঠাইছি। বিছনাটা একটু বাড়িতে দিই, বিছানাটা একটু বালিশটা উঠায় রাখি, তাও বালিশটা বারবার নামায় দেয়। নোংরা থাকলে কম্বল ওলাগো কাছে একটা কম্বলে কিছুই না, এগো 2-3টা করে কম্বল লাগে, বুঝছো? কি বলবো, এক একজন এক একটা লয়ে শুতে চায়, 3জন 3 রকম, ভাল লাগে না, বুঝছো? বড় কম্বলটা নিচে থেকে উঠাই এটা বাস করে নিচে ফালাইয়া তারপর বিছনাটা ঝাইরা রইলাম। তো আমার বিছনাটা গোছানো শেষ, এখনকার মতো এই পর্যন্তই। আজকে কটা জামা কাপড় ধোবো, জামা কাপড়টি ভিজাবো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে ডিম রান্না করবো আর মূলা দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করতেছি। আর এই যে হলো ডিম, দেখছো? এখন ডিম তুলতে বসি, তো তোমাদের সাথে শেয়ার না করলে তোমার পেটের মধ্যে হয় না। তো কালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কালকে একটু ভেজালে আসছিলাম। বাসার ভিতরে ভাড়াটি আছে, ওরা অনেক ভেজাল করে, ওই ভেজালে আসছিলাম। তো এই জন্য আর কোনো ভিডিও বানাই আপলোডও করতে পারিনি। ভিডিও বানাইছিলাম, আমি আপলোড করিনি, ঠিক আছে? কখন কী করবো, এডিটিং করতে হয়, থাম্বনেল বানাতে হয়, এটা করো ওইটা করো, অনেক টাইম লাগে। এইসব করতে গেলে টাইম লাগে, এই জন্য আমি ভিডিওটা বানাই অনেক, করি অনেক, ঠিক আছে? এই যে আজকে সকালে উঠছি, উঠে আজকে বলে গ্যাস থাকবো না, আমি তাড়াতাড়ি রান্না করতে এসে বসি। মূলা দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করতেছি, কেটে বসে। আর এই যে ডিমটা সিদ্ধ করে নিলাম, আমি বেছে নিতে আসছি, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এগুলি এখন বাসি বেছে তারপরে রান্নাটা করে ফেলি। ডিমটা শুধু পেঁয়াজ দেওয়া রান্না করবো, অন্য কোনো কিছু দিব না, কারণ ডিম তরকারি টুরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে রান্না করলে একটা স্বাদেই অন্যরকম, এর জন্য শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি। ডিমগুলি মশলা যদি ভালো হয়, সিলতে কত সুন্দর লাগতেছে। আবার অন্য সব ডিম, কিছু কিছু ডিম এরকম করে সিলতে গেলে আমার 12টা বেজে যাবে, বুঝছো? তো তোমার ভাইয়ার অনেকগুলি কাপড় চোপড় ধুতে দিচ্ছি, কাপড় চোপড় ধুয়ে দেওয়া দিলে সব ছাদে মেলতে যাবো, তো ওই সময় তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো শীতে সমস্ত যেহেতু আগের কিছু কাপড় চোপড় ছিল শীতের, তো ওইগুলি সব ধুতে দিচ্ছি, ছেলেদের, আমার না, ছেলেদের জামা কাপড়।
এগুলি না ধুইলেই হবে না, এই জন্য ধোঁয়ায় নিলাম। আর এই যে বকবক করতে করতে ডিম আমার ছিলা হয়ে গেছে, ডিমটা দেখানো যাইতেছে না, তো এখন রাখি। শুধু বাড়িওয়ালার কাপড় না, আঙ্গু কাপড় চোপড় আছে, অনেকগুলি কাপড় চোপড় দিচ্ছে, এইগুলো সব আমি তো কাপড় ধুই না, আমি কাপড় দিয়ে পরে দেবো। হ্যাঁ আমি কাপড় দিয়ে দিই, মানুষ সত্যি নিব কাছে যাবো সুন্দর সুন্দর জামা কাপড় লইয়া। হ্যাঁ আমার সুন্দর দিয়ে কিনলে দেখতে আসি বালতিতে কোনো জামা কাপড় আছে। আচ্ছা কে বালতিটা রেখে হলো বমে গেলা নাই? হ্যাঁ কেলে গা মনে কথা বলতে কিছু না, মনে হয় প্রশ্ন তুমি যাও পিছে যাও।